নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই বর্ষাকালে আমাদের আম গাছে প্রচুর গ্রোথ নিচ্ছে, তবে আম গাছে বেশ কিছু সমস্যাও এই সময় দেখা যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই আগস্ট মাসে আপনারা আম গাছের কী পরিচর্যা নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে গাছটা দেখছেন, এটা পুষা লালিমার একটি গাছ, 1.5 বছর বয়স গাছের ফার্স্ট প্রুনিং আমরা এখানে করেছিলাম। এরপরে এই দেখুন 4টে ডাল বেরিয়েছে। এখান থেকে একবার প্রুনিং করার পরে দেখুন অসংখ্য ডাল এখান থেকে প্রত্যেকটা ডালেই বেরিয়েছে। এবার এতগুলো করে তো ডাল রাখলে হবে না, 2 থেকে 3টে ডাল শক্ত ডাল রাখতে হবে এবং গাছের বাইরের দিকে যাচ্ছে এরকম ডাল রাখতে হবে। দেখুন এই ডালটা গাছের বাইরের দিকে যাচ্ছে, এটা রাখবো এবং এটাও বাইরের দিকে যাচ্ছে, এটা রাখবো। কিন্তু ভিতরের দিকে যে ডালগুলো বেরিয়েছে দেখুন, এগুলো একদম লিকলিকে দুর্বল এবং ভিতরের দিকে যাচ্ছে, গাছটাকে বুশি করে দেবে। তো এই ডালগুলোকে আমরা কেটে দেবো। এখানে এই মাত্র 3টে ডাল রাখলাম 3 দিকে। সিমিলারলি এখানেও তাই। এখানে দেখুন এটা বাইরের দিকে যাচ্ছে, এই ডালটা এটা বাইরের দিকে, এই 3টে ডাল বাইরের দিকে। ভিতরের দিকে যে ডালগুলো বেরিয়েছে সেগুলো তুলনামূলক দুর্বল এবং ভিতরের দিকে যাচ্ছে, এগুলোকে কেটে দেবো। কেটে দেবো। আবার এইগুলো ডালগুলো দিয়ে আবার কেউ চারা করতে যাবেন না, এগুলো দুর্বল ডাল। এই দুর্বল ডাল দিয়ে যদি চারা করেন তাহলে কিন্তু কখনোই ভালো মানের গাছ হবে না। এগুলোকে অবশ্যই আপনি ফেলে দেবেন। কখনো আপনি গ্রাফটিং করে চারা তৈরি করতে যাবেন না। দেখুন এখানেও এই ডালটাও রাখার প্রয়োজন নেই, 3টে ডাল রাখলেই যথেষ্ট। এখান থেকে এই 3টে ডালই রাখলাম, কেটে দিলাম। আর এখানেও তাই, এখানেও 5টা ডাল বেরিয়েছে, এই 3 দিকে 3টে ডাল রাখবো, এগুলো কেটে দেবো বাস। আম গাছে যখন এরকম কচি পাতা বেরোবে, অনেক সময় কাটার ফ্লাই বলে একটা পোকা থাকে এবং সে কী করে, এই পাতা দেখুন সব কেটে দেয়। এই গাছের তলায় দেখুন এরকম পাতা পড়ে আছে, এটা কিন্তু কেউ ছেড়ে না, এই কাটার ফ্লাই পোকা এসে এগুলো কেটে দেয়। তো যখনই আম গাছে কচি পাতা বেরোবে, সেই পাতাকে ভালো রাখতে ইমিডাক্লোপিড গ্রুপের কোনো পেস্টিসাইড কনফিডার ব্যবহার করতে পারেন, অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড আপনারা অবশ্যই করে কচি পাতা বেরোলেই গাছে আপনারা প্রয়োগ করবেন। না হলে কিন্তু কচি পাতা বেরোলেই এগুলোরকম কাটার ফ্লাই এসে কেটে দেবে। পাতা যদি না থাকে গাছের কিন্তু গ্রোথ হবে না, তাই এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। বর্ষাকালে আম গাছের সবথেকে যে বেশি যে সমস্যাগুলো হয়, পাতায় ফাঙ্গাসের প্রবলেম হয়, মূলত অ্যানথ্রাক্সের সমস্যা হয়। দেখবেন পাতার কিনারা বরাবর ব্রাউন হয়ে যায় কিংবা ব্ল্যাক হয়ে এরকম পুড়ে যায়, অ্যানথ্রাক্সের সমস্যা। কিংবা এরকম পাতায় এরকম ব্ল্যাক বা ব্রাউন স্পট দেখা যায়, কিংবা পাউডারি মিলডিউ হয়। এই দেখুন পাতাতে এরকম সাদা সাদা এরকম হয়ে যাবে, এটাও পাউডারি মিলডিউ। এটা মারাত্মক ক্ষতিকর। এটা এই ফাঙ্গাস যদি এখনই দূর না করতে পারেন, পরবর্তীকালে যখন ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসবে, মুকুল আসবে, এই পাউডারি মিলডিউ পাতা থেকে কিন্তু আপনার মুকুলকে আক্রমণ করবে এবং ফলন একেবারে হবে না বললেই চলে। তো এই সময় এই রোগ ব্যাধিগুলো থেকে গাছকে মুক্ত করতে হবে, এর জন্য প্রয়োজনীয় ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। অ্যানথ্রাক্সের সমস্যার জন্য আপনারা ম্যাঙ্কোজেব অথবা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। আপনারা কপার অক্সিক্লোরাইড হিসাবে আমি যেটা করি সেটা ব্লাইটক্স ব্যবহার করি 2 গ্রাম পার লিটার। আর পাউডারি মিলডিউয়ের জন্য আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি, সেটা 1 ml পার লিটার। কিন্তু কখনোই এই দুটো ফাঙ্গিসাইডকে কিন্তু একসাথে আপনারা ব্যবহার করবেন না। আপনারা আজকে যদি ব্লাইটক্স দেন এই অ্যানথ্রাক্সের জন্য, আপনারা ঠিক 8 থেকে 10 দিন পরে আপনারা অন্য ফাঙ্গিসাইড দিতে পারেন, কিংবা পুনরায় আপনারা এই ব্লাইটক্সটাই আরেকবার দিতে পারেন। এটা অবশ্যই এই সময় গাছে করবেন। যারা ছাদ বাগানে গাছ আছে, যদি আপনাদের এরকম কোনো সমস্যা নাও হয়ে থাকে, তাহলেও আমি আপনাদের বলবো অ্যানথ্রাক্স যাতে অ্যাটাক না করে, পাউডারি মিলডিউ যাতে অ্যাটাক না করে, সেই জন্য আপনারা এই ফাঙ্গিসাইড দুটো ঘুরিয়ে ফিরিয়ে এই বর্ষার সময় অবশ্যই আপনারা গাছে প্রয়োগ করবেন। আর খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে। আমার এই জমিতে বৃষ্টি হয়ে গেলেও গাছের গোড়ায় জল জমে না, আপনারাও এটা চেষ্টা করবেন। আর যারা টবে গাছ করছেন, খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। আর কখনোই এই বর্ষার মধ্যে গাছকে রিপোর্ট করতে যাবেন না। আপনারা এই বর্ষা চলে গেলে এই অগস্ট মাসটা ওয়েট করুন, সেপ্টেম্বর মাসে গিয়ে যখন একটু শুষ্ক ওয়েদার হবে, বৃষ্টি এত হবে না, মাটি শুকনো থাকবে, তখন গাছকে রিপোর্ট করবেন।
যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকেরই হয়তো মনের মধ্যে প্রশ্ন রয়েছে আম গাছে এই সময় কি সার দেব। আমি বলে রাখি, এই সময় গাছে বিশেষ কোনো ফার্টিলাইজার আম গাছে দেওয়ার প্রয়োজন নেই। কেন দেওয়ার প্রয়োজন নেই? আমরা বা আপনারাও ফল হারভেস্ট করার পরে, প্রুনিং করার পরে এই বর্ষার আগে নিশ্চয়ই খাবার দিয়েছেন মাঠে কিংবা টবের গাছে। আমরা মাঠের গাছে যেমন দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো আর সমরেশিওর এনপিকে দিয়েছিলাম, সাথে টাটা ধ্রুবি গোল্ড দিয়েছি। তো এই সময় মাটিতে পরিমিত খাবার রয়েছে, এখন আর এক্সট্রা করে কোনো রাসায়নিক সার বা জৈব সার দেওয়ার দরকার নেই। টবের গাছ করলেও আপনাদের এই সময় খাবার দেওয়ার প্রয়োজন নেই। যারা বর্ষার আগে গাছে খাবার দেননি, নিতান্তই মনে হচ্ছে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছে খাবারের প্রয়োজন আছে, তারা কি করবেন? আমি তাদেরকে বলবো গাছের মাটিতে এই সময় খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যালেন্স এনপিকে 19-19-19 কিংবা 20-20-20 সেটা লিটারে 2 গ্রাম গুলে গাছের পাতাতে ভালোভাবে আপনারা স্প্রে করে দিতে পারেন। আর এটাও যদি না থাকে, যদি পটাশ থাকে, তাহলে আপনারা পটাশটাও এই সময় গাছে দিতে পারেন। কারণ পটাশিয়াম জানেন গাছকে শক্ত করবে, আরও বেশি রোগ প্রতিরোধী করে তুলবে, এটা প্রয়োগ করা যেতে পারে। আদারওয়াইজ কোনো জৈব সার, ভার্মি কম্পোস্ট, শস্যের গুঁড়ো খোল এই ধরনের খাবার এই সময় আপনারা দিতে যাবেন না। এইভাবেই আম গাছে এই সময় পরিচর্যা করুন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার গাছ খুব হেলদি থাকবে, ভালো থাকবে এবং নেক্সট সিজনে প্রচুর পরিমাণে ফল দেবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।